আগের এপিসোডের মধ্যে আমরা দেখেছিলাম যে ইউহাও আর টাংওটং ব্রেকডাগ লং মাস্টারের সাথে ফাইট করার জন্য রেডি হয়। তারপর ইউহাও তার ফুল পাওয়ার অ্যাক্টিভেট করতে থাকে, যেখানে সে মাস্টার সোল ট্রু বডি আজুরা আই ব্যবহার করে আইস এম্পাররের রূপ ধারণ করে। এটা দেখে লং মাস্টার অনেক অবাক হয়, আর আরও অবাক হয় যখন ইউহাওয়ের কাছে গোল্ড সোর রিং দেখে। তখন সে বলে, এরকম রঙের সোর রিং আমার জীবনে কখনো দেখিনি, যার ভিতরে ডেস্টিনি পাওয়ার লুকিয়ে আছে। তখনই ইউহাও তার পুরো পাওয়ার অ্যাক্টিভেট করে লং মাস্টারের উপরে এক অ্যাটাক করে, কিন্তু লং মাস্টার বেঁচে যায়। তখন ইউহাও তাকে ঘুষির উপরে ঘুষি মারতে থাকে, কিন্তু লং মাস্টার তার থেকে সহজে বাঁচতে থাকে আর তাদের মধ্যে কমব্যাট ফাইট হতে থাকে। তখন লং মাস্টার বলে, বিশ্বাস হয় না যে এই সেলের পাওয়ার টাইটেল ডৌলো লেভেলে চলে গিয়েছে। এক টাইটেল ডৌলো এখন তার সাথে সহজে পারবে না। তখন টাঙ্গো তার স্পিয়ার নিয়ে অ্যাটাক করতে থাকে। তখন লং মাস্টার ইউহাওকে এমন ঘুষি দেয় যে ইউহাও বুলেটের মতো পিছনে যেতে থাকে। তখন টাঙ্গোটং অ্যাটাক করার জন্য আসে। তারপর টাঙ্গোটং তার সাথে কমব্যাট ফাইট করতে থাকে আর লং মাস্টারকে ব্যস্ত রাখে। অন্যদিকে ইউহাও তার তলোয়ার বের করে এক পাওয়ারফুল ফ্রেশ অ্যাটাক করে। ওই অ্যাটাক অনেক শক্তিশালী ছিল, কিন্তু লং মাস্টার তার থেকে বেঁচে যায়। আর ওই অ্যাটাক যখন স্পেসের সাথে গিয়ে লাগে, তখন তা ফেরে দুই ভাগ হয়ে যায়। ওই পাওয়ার এত শক্তিশালী ছিল। তারপর ইউহাও তার তরোয়াল নিয়ে লং মাস্টারের সাথে ফাইট শুরু করে দেয়। তারপর তারা দুইজনে একসাথে অ্যাটাক করা শুরু করে দেয়। তখন লং মাস্টার তার পাও দিয়ে জমিনে জুড়ে লাথি দেয়, আর তার পাওয়ারে ইউহাও আর টাঙ্গোটং দূরে গিয়ে পড়ে। তখন টাঙ্গোটং তার গোল্ডেন স্পিয়ার পাওয়ার ব্যবহার করে অ্যাটাক করে। তখন লং মাস্টার তার ধরার জন্য এক হাত দিয়ে ডিফেন্স করে। তখন ইউহাও তার জজমেন্ট ফেটস অ্যাটাক চালু করতে থাকে, আর তার অ্যাটাকের চারপাশে গোল্ডেন আর সাদা কালারের বল ঘুরতে থাকে। তখন এটা দেখে লং মাস্টার বলে, এটা কিভাবে হতে পারে? এই অ্যাটাকে তো কোনো রকম সোল পাওয়ার নেই বা কোনো রকম পিচুয়াল পাওয়ার নেই, আর এটা কি অ্যাটাক? তখন সে ইউহাওকে বলে, তুমি তো আমাকে অনেক আশ্চর্য করে ফেলেছ, তোমার দম আছে বলতে হবে। তারপর ওই অ্যাটাক লং মাস্টারের দিকে যেতে থাকে। তখনই লং মাস্টার ওই অ্যাটাককে ডিফেন্স করার চেষ্টা করে, কিন্তু তখনই লং মাস্টার তার ব্ল্যাক হোল টেকনিক দিয়ে ওই অ্যাটাককে ডিস্ট্রয় করে ফেলে। তখন লং মাস্টার তার আল্টিমেট পাওয়ার অ্যাক্টিভেট করে। তখন তার পিছনে ড্রাগন আসে। তখন এটা দেখে টাঙ্গোটং বলে, ও তাহলে এটাই হলো আল্টিমেট টাইটেল ডৌলো ট্রু পাওয়ার। তখন লং মাস্টার ড্রাগন শেডো হেভেন হল নামে এক টেকনিক ব্যবহার করে, আর তখনই অনেকগুলো ড্রাগন ইউহাওয়ের পিছনে পড়ে যায়। আর এখানে ইউহাও আর টাঙ্গোটং এই ড্রাগনগুলোর উপরে এমনভাবে অ্যাটাক করে, ভাই কি বলবো, জাস্ট অসাধারণ অ্যানিমেশন। মনে হয় এই প্রথম সোল ল্যান্ডে এরকম অ্যাটাক অ্যানিমেশন ব্যবহার হয়েছে। তারপর ইউহাও আর টাঙ্গোটং অনেক ভয়ানকভাবে ড্রাগনগুলোকে মেরে ফেলে। তখনই ইউহাও তার ডেস্টিনি আই পাওয়ার অ্যাক্টিভেট করে ফাইনাল অ্যাটাক রেডি করতে থাকে। অন্যদিকে লং মাস্টার তার পাওয়ার ব্যবহার করে এক ড্রাগন সামনে নিয়ে আসে, আর ওই ড্রাগন এত ভয়ানক ছিল যে মনে হচ্ছে মোবাইল ভেঙে আমাকে খেয়ে ফেলবে। তো যাই হোক, ওই ড্রাগন ইউহাওয়ের উপরে অ্যাটাক করার জন্য যায়। তখন ইউহাও তার পিচুয়াল শর্ট পাওয়ার ব্যবহার করে, আর ওই পাওয়ার অনেক শক্তিশালী ছিল। ওই পাওয়ার গিয়ে ড্রাগনের শরীরে লাগে। সেখানে এত পাওয়ারফুল ডিস্ট্রাকশন আসে যে এটা দেখে লং মাস্টারের চেহারায় আমরা ভয় দেখতে পাই। আর ওই পাওয়ার কতটা শক্তিশালী হলে এক ট্রু টাইটেল ডৌলো ভয় পেয়ে যায়। আর তখনই ইউহাও তাড়াতাড়ি করে টাঙ্গোটংকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে। এখান থেকে আমরা জানতে পারি যে ইউহাও ফাইট করার আগে এই প্ল্যান করেছিল, যেখানে সে প্রথমে সোল ডেপ্রিভেশন এবং ডেস্টিনি বুন পাওয়ার ব্যবহার করে ব্ল্যাক কালার আর হোয়াইট কালার লং মাস্টারের দিকে পাঠিয়েছিল, যেখানে লং মাস্টারের সোল ডিফেন্স এবং পিচুয়াল ডিফেন্সকে দুর্বল করবে। আর এটাই হলো। তারপর ইউহাও তার স্ট্রংগেস্ট পাওয়ার ডেস্টিনি আই শর্ট পাওয়ার লং মাস্টারের উপর ছেড়ে দিয়েছিল। ইউহাও জানতো যে তার এই পাওয়ারকে ডিফেন্স করার জন্য লং মাস্টার তার পিচুয়াল ড্রাগন দিয়ে অ্যাটাক করবে। আর তখনই ইউহাও তার টেলিপুট ব্যবহার করে তার ফিজিক্যাল বডি দিয়ে ওই শর্ট পাওয়ারের সামনে এসে ওই ড্রাগনের উপরে অ্যাটাক করে, আর পিচুয়াল শটের মাধ্যমে ওই ড্রাগনকে অ্যাবজর্ব করে ফেলে। যেখানে ডেস্টিনি পাওয়ারের এই ক্ষমতা আছে যে সে একদিনে 3বার পিচুয়াল অ্যাটাক নিউট্রিলাইজ করার ক্ষমতা রাখে।
তারপর ইউহাওয়ের ডেস্টিনি আই শট পাওয়ার গিয়ে সুজা লং মাস্টারের কাছে গিয়ে লাগে। তখন লং মাস্টার তা কোনোভাবে ডিফেন্স করতে থাকে, কিন্তু তারপরেও ওই অ্যাটাক তার শরীরে লেগে যায় আর সে সেখানে দুর্বল হয়ে পড়ে। তখন ইউহাও তার পাওয়ার ব্যবহার করে তার গেটে টাঙ্গুটংকে নিয়ে চলে যায় আর তার গেটে ঢুকে যায় আর বলে ফাইনালি বেঁচে গিয়েছি, আর গেট বন্ধ হতে থাকে। কিন্তু তখনই ওই গেট এক ড্রাগনের পাও দিয়ে ধরে ফেলে। তখন লং মাস্টার বলে তোমার প্ল্যানটা ভালো ছিল, কিন্তু দেরি করে ফেলেছ। এটা দেখে ইউহাও টাঙ্গুটংকে ঘুরিয়ে দূরে ফেলে দেয়। ইউহাও ডাইরেক্ট ওই ড্রাগনের মাথায় ঘুষি মারে, ওই ড্রাগনকে গেটের বাইরে নিয়ে আসে। আর তখনই ওই গেট বন্ধ হয়ে যায় আর সেখানে এত বড় ব্রাস্ট হয় যে কি বলবো। আর কিছুক্ষণ পরে আমাদেরকে দেখানো হয় যেখানে ইউহাও রক্তাক্ত হয়ে পানির নিচে যেতে থাকে। আর তখনই লং মাস্টারের হোলি ড্রাগন নিচে দিয়ে এসে এমন বড় মুখ খুলে যে মনে হয় ইউহাওকে খেয়ে ফেলবে। তখন লং মাস্টার বলে আমি মানি যে তুমি ট্যালেন্টের দিক দিয়ে আমার থেকে বেশি শক্তিশালী, এমনকি আমার জমানায় আমি যত পাওয়ারফুল ছিলাম এই জমানায় তুমি তার থেকেও অনেক গুণ বেশি পাওয়ারফুল। তখন ইউহাও বলতে থাকে এত পাওয়ারফুল হয়ে কী লাভ, এসে আমি হেরে গেল আমার সব স্বপ্ন। তখনই সেখানে টাঙ্গুটং আসে আর বলে আমরা হারতে পারি না, আমাদের এখনো মৃত্যু হয়নি, আমরা হারি কিভাবে। এটা বলে সে ইউহাওয়ের হাত ধরে পানির উপরে যেতে থাকে। তখন ইউহাও বলে তোমার এখানে আসা উচিত হয়নি। তখন টাঙ্গুটং বলে তুমি আমাকে অনেকবার বাঁচিয়েছ, তোমাকে একা ফেলে কিভাবে যাব। তখন তারা উপরে আসে। তখন টাঙ্গুটং বলে তুমি নিজের ক্ষত ঠিক করো, ততক্ষণে আমি তাকে আটকানোর চেষ্টা করতেছি। তখন টাঙ্গুটং বলে লং শাওটিয়ান কোথায় আছো, সামনে আসো। তখন লং শাওটিয়ান সামনে আসে। তখন টাঙ্গুটং তার ব্যাটাল স্যুটে এসে পড়ে আর তার সোরিং দেখে লং মাস্টার বলে এক মেয়ে একলা আমার সাথে ফাইট করবে, তার কাছে 5-6টা সোরিং ছাড়া আর কি আছে। তখনই টাঙ্গুটংয়ের পিছন এক বড় ড্রাগন গডের রূপ দেখানো হয়। আর এটা দেখে লং শাওটিয়ান অনেক অবাক হয়ে যায়। আর এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।